ফেরাউনকে আল্লাহ মারতে যাইয়া বড় কামান ব্যবহার করে নাই, মিশরের নীল নদের মাঝখানে ফালাইয়া ডুবাইয়া মারছে। নমরুদদের মারতে যাইয়া বড় কামান ব্যবহার করে নাই, ওই নমরুদদের নাক দিয়ে ল্যাংড়া মশা ঢুকাইয়া তারা মারছে। আর আবু জাহিলের মারতে যাইয়া বড় সেনাপতি কাজ লাগাই নাই, ছোট্ট বাচ্চাকে দিয়ে আবু জাহিলকে মারাইছে। ওই ইসরায়েলের গোষ্ঠী সাম্রাজ্যবাদীরা, তোমরা অপেক্ষা করো, মুসলমানদেরকে যে নির্যাতন করতেছো অপেক্ষা করো, তোমাদের ধ্বংস এমন নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে। ঠিক কিনা বলো? যেই কোনো মুহূর্তে ডাকলে ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত আছেন না নাই? আরে মুসলমানদের সংখ্যা কম হতে পারে, কিন্তু যুদ্ধে জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, অবিচল রাস্তার উপরে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সঙ্গে যদি রমজান মাসে ইতিকাফ করতে পারতাম, নবীর সঙ্গে যদি আমরা ইফতার করতে পারতাম, আমরা যদি ওই 13,000 বছর আগে নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে পারতাম, কত আমরা শান্তি লাগতো। নবী গো, মদিনা যাই আপনার রওজার পাশে কয়েছি একটা কথা কইতাম নি, কথাটা আমি নবীর রওজা মোবারকের পাশে গিয়া বলছি, নবী গো, আমি বাংলার জমিনে আপনার প্রেমের ক্যানভাস করি। আমি যখন ওয়াজ করি, আমার সামনে হাজার হাজার মানুষ চোখের পানি ফালাইয়া কান্দে। ও নবী, ওরা কোনোদিন আপনার বাড়ি অনেকে দেখে নাই, আপনাকে কোনোদিন দেখে নাই, কিন্তু আপনার নাম শুনে পাগল, তখন মনে বড় শান্তি পায়। নবী বলেছেন, আমি নবীকে না দেখা যারা পাগল হয়ে যাবে, এদের মর্যাদা আমার আল্লাহ হাসরের ময়দানে আরো বাড়াইয়া দিবি। আমি বলছি, নবী গো, আমি বাংলার জমিনে আপনার প্রেমের কথা বললে সবাই কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওরা আপনার দেখবার মনে চাই, কিন্তু আর্থিকভাবে দুর্বল, টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া নাই। ও বন্ধু, এমনভাবে আমি নবীর কাছে যাইয়াও দরখাস্ত করেছি, ও নবী, এরা এমনভাবে নাম শুনে পাগল। আর যদি আপনারা মনে থাকতো, কাফেররা পাথর মারত, এই পাগলগুলো রামগঞ্জের পাগল, হবিগঞ্জের পাগল, নিজের বুকটা তীরের বরাবর পাইতা দিয়া নিজের বুকের মধ্যে তীর নিত, আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। ও বন্ধু, জিহাদের ময়দানে যাওয়ার পর কাফেররা শক্ত জায়গার মধ্যে দাঁড়াইছে, আর মুসলমানরা নরম জায়গা, বালুর জায়গায় দাঁড়াইছে। কাফেররা সুবিধা মতো দাঁড়ায় গেছে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বালু জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। এবার আমার নবী, আপনার নবী যুদ্ধের সেনাপতি, আমার নবী, আপনার নবী যুদ্ধের প্রধান। নবীর নেতৃত্বে যুদ্ধ শুরু হবে, ইসলামের প্রথম যুদ্ধ। 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে যুদ্ধটা অনুষ্ঠিত হয়। মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে, মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে ওই জায়গার ভিতরে আমার নবী চলে গেলেন যুদ্ধ করার জন্য। বন্ধু, আমার নবী, আপনার নবী কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে। আপনারা জবান খুলে কন, যুদ্ধ কি আর এমনি এমনি হয়? না না, কাফেররা যখন মনে মনে ভাবলো ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, আমার নবীকে দুনিয়া থেকে সরাইয়া ফেলবে, নাউজুবিল্লাহ কোন কেন, আমার নবীর দুনিয়া থেকে সরাইয়া ফেলবে, আমার আল্লাহ আর সহ্য করে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, বন্ধু, আর বসে থাকলে চলবে না। যারা দিনকে নস্যাৎ করে দিতে চাই, যারা আপনাকে মেরে ফেলতে চাই, হাতের মধ্যে তলোয়ার নেন, কারণ আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। কারণ কি জানোনি? আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলেই আল্লাহ মানা হয়। কপালে দাগ ফেলালো কাম হইতো না, কপালে দাগ ফেলালো কাজ হবে না। আল্লাহ লা ইমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর প্রেম নাই, তার নামাজ
বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। পাক যেন বদরি সাহাবীদের সঙ্গে, বদরি সাহাবীদের উসিলাই যেন আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দে, বলো না আমিন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। উত্তর দেওয়া লাগবে বাজি, কয়জন ছিল? আর কাফেরদের ছিল 1000। কাফেরদের ছিল কয় হাজার? এই কাফেরদের পক্ষ থেকে যে বর্বরাটা, যে বেফতারটা সেনাপতি ছিল, এটার নাম হইল আবু জাহিল্লা। নাম কি? বর্বরা বেফতার, নাম কি? আর মুসলমানদের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলো রহমাতুল্লিল। তিনি কি? রহমাতুল্লিল আলামিন, যিনি শুধুমাত্র এই আসমান থেকে জমিন এই পর্যন্ত রহমত নয়, যিনি 80,000 আলম 18,000 মাখলুকাতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল আপনাদেরকে চেতনা হিসেবে শুনতে হবে। শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না, শুধু খানকাত বয়াবে আর তসবি টিপলে চলতো না বাজি। মাঝে মাঝে ময়দানেও নামতে হবে। কথা বলেন ঠিক না বেটে? নরম তাহিরি কখনো নরম কখনো গরম, কথা কন ঠিক কিনা? মিসওয়াক দিয়ে মিসওয়াক করার নাম ইসলাম, আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে রক্ত জড়াইবার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার রামগঞ্জের বাবারা, হবিগঞ্জের বাবারা, হবিগঞ্জ আর রামগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাটি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক পোলাপানগুলো কোথায়? যুবক পোলাপানটি কোথায় আছে? যেই কোনো মুহূর্তে ডাকলে ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত আছেন না নাই? আরে মুসলমানদের সংখ্যা কম হতে পারে, কিন্তু যুদ্ধে জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, অবিচার রাস্তার উপরে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আপনারা ভাববেন না যে আমি কাউকে ভয় পেয়ে কথা বলবো। আজকের দিনটা ভয় পাওয়ার দিন নয়। আজকের বদরের দিবস ঈমানি শক্তি অর্জন করার দিবস। আজকে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠে গিয়েছিলাম। সেই মাঠটা আমি দেখে এসেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাঠে দাঁড়িয়েছিলেন আর কাফেররা কোথায় দাঁড়িয়েছিল দেখে এসেছি। সেই জায়গাতে একটা স্তম্ভ আছে, ওই স্তম্ভের ভিতরে 14 জন সাহাবীর নাম লেখা আছে। আমি তাদেরকে সালাম জানিয়েছি। আর সেই স্তম্ভের পাশে মাকবারা আছে, রওজা মুবারক গুলো দেখে এসেছি। আর আবু জাহিল্লার বাড়িতে থুতু মেরে এসেছি। কি মেরে এসেছি? থুতু মেরে এসেছি। আবু জাহিলকে যেখানে মারা হয়েছে সেখানে থুতু মেরেছি। আর আবু জাহেলের বাড়ি হলো মক্কা, সেখানে গিয়ে আমি প্রস্রাব করে এসেছি। মনে মনে খেয়াল করেছি আবু জাহেল আমি তার মুখে ঢেলে দিয়েছি। হাত তুলে বলো ঠিক কিনা বলো? দুশ্মনদের সঙ্গে নরম ভাষায় কথা বলতে নাই বাবা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ কে আবু জাহিলের হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং গরিব হতে পারি, বুক ভরা হিম্মত আছে। চেহারাই নগণ্য হতে পারি, হৃদয় ভরা সাহস আছে। অর্থ কম হতে পারে, কলিজা ভরা নবীর মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা বলুন? আমার কথা একটু আওয়াজই হবে। আমি কিন্তু হক কথা বলতে ভয় পাই না বাজি। আমার কথা হলো হায়াত মওতের মালিক কে? এই মুহূর্তে যদি বলি রামগঞ্জের গরু, রামগঞ্জ তুমি শিক্ষালেছি না নামটা মনে করেন না, আইলে কি হয়েছে? শিক্ষালেছি, মুখস্থ করে ফেলাইছি, তাতে 10 বছর পরও কইতাম পারি যে আমি আইয়া গেছি।
আপনার একটু কষ্ট হইতেছে বাজান, বাজান মাফ চাই বাজান, আমার দেরি হয়েছে আব্বা, কষ্ট হইতেছে আপনারা, ডাইরেক্ট যায় সেহরি খাই লাইবেন। আর আমার এরা যদি খাওয়াই দে, এরা আসিনি খাওয়ান আসিনি খাইতে রামনি না বাড়িতে চুটিব, তাহলে বাড়িতে কয়ে দিস যাইতাম না না খাইয়া যাম গা সেহরি, কথা কন ঠিক না বেঠে? লাগছে আগুন আজকা, প্রেমের আগুন, কথা কন ঠিক না বেঠে? প্রাণ দয়াল রে রাগ বাজান, এটি পরে গাম, আগে ওয়াজার লাইনটা ফালাইলে, আগে ফাউন্ডেশনটা ঠিক করে লই আর গুমদারে শেষ করে লই। মনে হইতে বাজার রামগঞ্জে এই মাত্র মাগরিবের আজান দিছে। ওই তো নি রে বেটা, ওই তো নি বাজি। আল্লাহ কবুল করুক। বলেন ইজ্জতের মালিক কেডা? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিল আনছে কে? বদর যুদ্ধে বিজয় দান করেছে কে? আব্বা বস না, তোরা বয়ে গেছ না বাবা, তোর পিছিয়ে মুরব্বীরা আছে না রে বাজি? আরে বাবা মুরব্বী আছে তো আহল করে চলো না বাজান, আপনি বসুন তো, বসুন। মাটিত বন, মাটিত বন, মাটিত বাবা, ওহন মাটিত বনাও, মাটিত বনা, ময়লা লাগবে ময়লা। আর কবর যে একজন হান্ডা দিয়েব বুঝবা ময়লা কো জিনিস, সারা জীবন ফইরা থাকবা, কেউ খবর লিত না, নতুন কাপড় কিনতেই দিত না। হো আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা খলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা খলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইতে বুহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে রামগঞ্জবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গা, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোগাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোগাইলে ডর, বয়স কলি বইলা যায়। রামগঞ্জের বাবা কি ভাষায় বদর ওয়াজ বুঝাবো, জবান খুলে গন্ধয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। ও রামগঞ্জের বাবা, জবানটা খুলে বলুন, আমরা কি বেঈমান না মুমিন? আমরা কি মুনাফিক না আমরা কি মুনাফিক না মুমিন? ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। জোরে গণ কয়জন? আর কাফেরদের হলো 1000। জোরে গণ কয় হাজার? কাফেরদের পক্ষে যিনি নেতাগিরি করছেন নাম আবু জাহিল্লাহ, আর মুসলমানদের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলো রহমাতুল লিল আলামিন
আপনারা জবান খুলে গন, আমার নবীকে শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করছে, আমার নবীকে শুধুমাত্র ঘরের মধ্যে বসা আছে? না না, ঘরের মধ্যে বসা নাই, হেরা গুহায়ও নাই। আমার নবী তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। নাই এই বেটা, এই বসো, না না বাবা, এই বসো, আবার কথা কও বাবা। এই যারা সরো বাবা, সরো, এই সরো, এদিকে যাবে, সাফে যাও, সাফে দিয়ে যাও, সাফে যাও, সাফে যাও। হইল পিছনে বউ, পিছনে বউ, নাইলে ওয়াজ শুনো। কথা কি ঠিক আছে নি? মুরব্বীরা যদি পিছিয়ে বইয়া থাকে, আমি ফুল্লা যদি মুরব্বীর চোখের সামনে দাঁড়াইতে, এটাকে আদব না বেয়াদবি? আমরা কি সুন্নিরা কি বেয়াদবি করি? বাবা বসো, এই বাজান, আরে বসেন, অন কই না কইলে মজা করে। এখন ঠিক আছে নি? পরিবেশ ঠিক করতে হবে, ঘরের ফাউন্ডেশন ঠিক করতে হইব, ফাউন্ডেশন ঠিক করে ছাদের কাম ধরতে হইব, নাইলে কিন্তু আপাতা ভরে জঙ্গা লাগবো। কথা কোন ঠিক না বেটে? গভীর মনোযোগ। ও রামমন্দির বাবা, আজকের দিনটা সাধারণ দিন যাই নাই রে। মুসলমানরা রোজা রাখা কাফেরদের সঙ্গে জিহাদের ময়দানে গেছে। ও বন্ধু, জিহাদের ময়দানে যাওয়ার পর কাফেররা শক্ত জায়গার মধ্যে দাঁড়াইছে, আর মুসলমানরা নরম জায়গা, বালুর জায়গায় দাঁড়াইছে। কাফেররা সুবিধা মতো দাঁড়ায় গেছে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বালু জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। এবার আমার নবী, আপনার নবী যুদ্ধের সেনাপতি, আমার নবী, আপনার নবী যুদ্ধের প্রধান। নবীর নেতৃত্বে যুদ্ধ শুরু হবে, ইসলামের প্রথম যুদ্ধ। 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে যুদ্ধটা অনুষ্ঠিত হয় মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে। মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে ওই জায়গার ভিতরে আমার নবী চলে গেলেন যুদ্ধ করার জন্য। বন্ধু, আমার নবী, আপনার নবী কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে। আপনারা জবান খুলে কন, যুদ্ধ কি আর এমনি এমনি হয়? না না, কাফেররা যখন মনে মনে ভাবলো ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, আমার নবীকে দুনিয়া থেকে সরাইয়া ফেলবে, নাউজুবিল্লাহ কোন কেন, আমার নবীর দুনিয়া থেকে সরাইয়া ফেলবে, আমার আল্লাহ আর সহ্য করে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, বন্ধু, আর বসে থাকলে চলবে না। যারা দিনকে নস্যাৎ করে দিতে চাই, যারা আপনাকে মেরে ফেলতে চাই, হাতের মধ্যে তলোয়ার নেন, কারণ আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। কারণ কি জানো নি? আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলেই আল্লাহ মানা হয়। কপালো দাগ ফেলালো কাম হইতো না, কপালো দাগ ফেলালো কাজ হবে না। আলা লা ঈমানা, ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর প্রেম নাই, তার নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম নাই, নাই, নাই। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার গন। এই জন্য আমার নবীরে মারতে যায়, নাউজুবিল্লাহ কোন কি লেগে? আল্লাহ কয়, ও বন্ধু, জিহাদের ময়দানে চলে যান। আমার নবী জিহাদের ময়দানে গেল। কাফেরদের সংখ্যা কত কইছি রে বাজি? উত্তর দেন, কয় হাজার? মুসলমানদের সেনাপতি কে? রহমাতুল্লিল। খুশি লাগতেছি নি বাজি? এমন একটা সময় যদি রামগঞ্জবাসী পাইতাম, আমার নবীর পিছনে যদি নামাজ পড়তে পারতাম, আমার নবীর সঙ্গে যদি রমজান মাসে এতেকাফ করতে পারতাম, নবীর সঙ্গে যদি আমরা ইফতার করতে পারতাম, আমরা যদি ওই 13,000 বছর আগে নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে পারতাম,
কত আমরা শান্তি লাগতো নবী গো। মদিনা যায় আপনার রওজার পাশে কয়েছি একটা কথা, কইতাম নি কথাটা? আমি নবী রওজা মোবারকের পাশে গিয়া বলছি, নবী গো আমি বাংলার জমিনে আপনার প্রেমের ক্যানভাস করি। আমি যখন ওয়াজ করি আমার সামনে হাজার হাজার মানুষ চোখের পানি ফালাইয়া কান্দে। ও নবী, ওরা কোনোদিন আপনার বাড়ি অনেকে দেখে নাই, আপনাকে কোনোদিন দেখে নাই, কিন্তু আপনার নাম শুনে পাগল। তখন মনে বড় শান্তি পায়। নবী বলেছেন, আমি নবীকে না দেখা যারা পাগল হয়ে যাবে এদের মর্যাদা আমার আল্লাহ হাসরের ময়দানে আরো বাড়াইয়া দিবি। আমি বলছি নবী গো, আমি বাংলার জমিনে আপনার প্রেমের কথা বললে সবাই কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওরা আপনার দেখবার মনে চাই, কিন্তু আর্থিকভাবে দুর্বল, টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া নাই। ও বন্ধু, এমন ভাবে আমি নবীর কাছে যাইয়াও দরখাস্ত করেছি। ও নবী, এরা এমন ভাবে নাম শুনে পাগল। আর যদি আপনারা মনে থাকতো কাফেররা পাথর মারতো, এই পাগলগুলো রামগঞ্জের পাগল, হবিগঞ্জের পাগল, নিজের বুকটা তীরের বরাবর পাইতা দিয়া নিজের বুকের মধ্যে তীর নিত, আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, নবী আবার যুদ্ধের ময়দানে আমার নবী চলে গেছে। যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবী, আপনার নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধ তো শুরু হয়ে গেল, তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটা অসুবিধা দেখা দিছে। কয় কি? কয়ে কাফের পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আমাদের চোখের বরাবর সূর্য ওঠে। ওদের চোখের মধ্যে সূর্য লাগে না, আমাদের চোখের মধ্যে সূর্য লাগলে তীরের আঘাতও দেখি না, তরোয়ার আঘাত দেখি না, পাথরের আঘাতও দেখি না। এই আলোর কারণে, তাপের কারণে সমস্যা হইতেছে। আল্লাহর হাবিব দুইটা হাত মুবারক আল্লাহর কাছে এমন ভাবে বাড়াইয়া দিয়ে কই, আল্লাহ, জবানটা খুলে বলেন না আল্লাহ, একটু মায়া করে গোল, আল্লাহ, ও আল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ আমার সাহাবার চোখের মধ্যে সূর্য লাগে গো আল্লাহ, মেহেরবানি করে আমার সাহাবীদেরকে সূর্যের তাপ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহর হাবিব দোয়া করতে দেরি কেন? আমি তাহিরি নবী নবী করি কেন? নবীর নাম শুনলে বড় ভাল লাগে। সুন্নিদের সামনে কেউ নবীর বিরুদ্ধে কথা বইলা দাঁড়াইতে পারে না।